কল্পনার জগতে একটা মানুষকে যতটা ভালোবাসা যায়, বাস্তবে কিন্তু ততটা ভালোবাসা যায় না। কারণ কল্পনার জগতে কোনো কষ্ট থাকে না। কল্পনা নিজের খেয়াল মতো করা যায়, নিজের ইচ্ছা মতো তাকে সাজানো যায়। কিন্তু সত্যি কি বাস্তবে একটা মানুষ কল্পনার মতো সুন্দর হয়? কল্পনার মতোই তার ভালোবাসা হয়? হয় না। সুখের খোঁজে আমরা মানুষ কত পথ হাঁটি, কেউ শহরের ভিড়ে, কেউ নিজের ভিতরের নির্জনতায়। আমরাও তো প্রতিদিন একটু ভালো থাকার আশায় অগোচরে স্বপ্নের বাসা কাঁধে তুলে নিই। ভাবি এইটুকু পেলেই বুঝি পূর্ণতা আসবে, এই মানুষটা থাকলেই সব পূর্ণতা ভরবে। কিন্তু সুখ কি সত্যিই নির্দিষ্ট ঠিকানা, নাকি সে কেবল ক্ষণিকের এক আলোর রেখা? ক্ষণিকের জন্যই সবাই আসে, আপনাকে ভালোবাসে, আপনার মন জয় করার চেষ্টা করে। কিন্তু বাস্তবে চিরকাল কেউ পাশে থাকে না, কিছুই পাশে থাকে না। একটা সময়ের পর সব কিছুই পরিবর্তন হয়ে যায়। তাই কখনোই নিজের ধ্যান জ্ঞান সব কিছু বিসর্জন দিয়ে একটা মানুষের প্রতি আপনি নির্ভরশীল হবেন না। আপনার ভালো থাকা যেন কোনো মানুষের উপর নির্ভর না করে। যে একটা মানুষ আপনার সাথে কথা না বললে যেন আপনার দম বন্ধ না হয়ে আসে। আপনার কাছে যেন একটা অপশন থাকে, যে সে না থাকলে আপনি ওই অপশনটা ধরে নিজের জীবনে ভালো থাকতে পারেন। এটা যদি করতে পারেন তাহলে আপনি জীবনে ভালো থাকবেন। আমাদের জীবনে তো অনেক মানুষই আসে, তাই না? এর মধ্যে কিছু মানুষ থাকে যারা আমাদেরকে একটু বেশি আকর্ষিত করে ফেলে। তাদের কথা, তাদের সব কিছুর উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই। একজনের কথার উপর ভালোবাসা চলে আসে। এই কথা না শুনতে পারলে কতটা যন্ত্রণা হয় সেটা যার সঙ্গে হয়েছে সেই ভালো বলতে পারবে। তো আপনি যদি একটা মানুষের সাথে প্রতিদিন কথা বলার একটা অভ্যাস তৈরি করেন, হঠাৎ করে দেখলেন যে সে তার জীবনে ব্যস্ত বা কোনো না কোনো কারণে সে আপনাকে ওই সময়টা ওইভাবে দিতে পারছে না, তখন আপনি তার জন্য অপেক্ষায় থাকবেন, সারাক্ষণ অপেক্ষা করবেন। তারপর দিন শেষে সে যখন এসে আপনাকে আপনার কাঙ্ক্ষিত সময়টা না দিতে পারবে, তখন আপনার আর ভালো লাগবে না। এই জন্য নিজের দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে একজনের ওপর কখনোই আপনি আপনাকে নির্ভর করবেন না। তাহলে জীবনে আপনি কখনোই একটা দুঃখ পাওয়ার পর নিজের জীবনটাকে আর সেটেল করতে পারবেন না। তো সবসময় চেষ্টা করবেন যে ভালো থাকার যেন কোনো না কোনো অপশন আপনার কাছে থাকে, যে সেই মানুষটা যদি আপনার না থাকে তাহলে যেন আপনি কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন। আর তাকে, আর মানুষকে কি দোষ দেবেন বলেন? আপনি যেভাবে চাইবেন, আপনার জীবনে যেভাবে তাকে প্রয়োজন সেইভাবেই যে সে সবসময় আপনার পাশে থাকবে এটা তো না, তাই না? তারও তো একটা আলাদা জীবন থাকে, তারও জীবনে অনেক কিছু কর্মব্যস্ততা থাকে। এভাবেই দিন চলতে থাকে। সবাই কিন্তু আপনার মতো হয়ে চলবে না। তাই আপনাকেই ঠিক করতে হবে আপনি কিভাবে ভালো থাকবেন, কিসে আপনার শান্তি মিলবে, আর সে না থাকলেও বা আপনি কিভাবে জীবনে ভালো থাকবেন। তো সবাই কিন্তু এরকম পারে না। কিছু কিছু মানুষ একটু বেশি ইমোশনাল হয়, বেশি আবেগী হয়, আর কারো উপর যখন তাদের ভালোবাসা আসে তারা নিজের সব কিছু বিসর্জন দিয়ে শুধু তার ভালো লাগার জন্যই থাকে। তার কিসে ভালো লাগবে, তাকে আমি কিসে ভালো রাখতে পারবো, আমি কি করলে সে খুশি হবে, সবসময় এই ধরনের চিন্তা ভাবনায় তার মাথার মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু বলেন তো বন্ধুরা, এত কিছু করার পরেও সেই মানুষটা কি কাঙ্ক্ষিত যা চাওয়ার থাকে তার কাছ থেকে সেটা পায়? ভালোবাসার লোভী মানুষরা সবসময় ভালোবাসায় যায়, কিন্তু জানেন, মানুষ সব কিছু দিতে পারলেও কারো মনের মতন ভালোবাসা কাউকেই দিতে পারে না। একটা সময় পর সব কিছুই পরিবর্তন হয়, সব কিছুই। একটা সময় দেখবেন সে আপনার সব সময় আপনাকে সময় দিচ্ছে, সব সময় আপনার কথা মতো চলছে, আপনি যা বলছেন তাই, সেটা ছাড়া সে কিছুই করছে না। কিন্তু এইভাবে যখন আপনি তার কথার উপর নির্ভরশীল হতে থাকবেন, তখন একটা সময় যেয়ে দেখবেন সে আর আপনাকে সেইভাবে ট্রিট করছে না, তখন আপনি অনেক কষ্ট পাবেন। তাই সব সময় একটা অপশন রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। এত বকবক করার জন্য জানি না আপনাদের কেমন লেগেছে, এত বকবক করলাম আপনাদের সঙ্গে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।